ভারতের কোন কোন হসপিটালে ফ্রিতে চিকিৎসা পাওয়া যায়? বিষয়টা অনেকটা ইন্টারেস্টিং আপনার কাছে মনে হতে পারে। হ্যাঁ, আমার কাছেও এটা কিন্তু অনেক আশ্চর্যজনকও মনে হয় যে আসলে কি ভারতে ফ্রিতে ট্রিটমেন্ট পাওয়া যায়? এর পুরো বিষয়টা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চাচ্ছি। এমন কিছু ব্যাপার আছে যে বিষয়গুলো বাংলাদেশের মানুষ অনেকেই জানে না, আবার অনেকে জানার চেষ্টাও করে না, কিন্তু হুজুগে দৌড়ে বেড়ায়। আমি সেটাই চেষ্টা করব আপনাদের কাছে জানানোর যে আসল সত্যটা কি। দেখেন, গেল কিছুদিন আগে বাংলাদেশের কুড়িগ্রাম অঞ্চলের এক ভাই আমাকে ফোন করেছিল। তিনি বললেন যে ভারতের সাই বাবা হসপিটালের একটা অ্যাপয়েন্টমেন্ট তার দরকার। আমি বললাম কেন? তিনি বললেন যে ওখানে ফ্রিতে ট্রিটমেন্ট হয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, ফ্রিতে ট্রিটমেন্ট হয় এটা কি আপনি জানেন? বাংলাদেশিদেরকে ফ্রিতে ট্রিটমেন্ট দেয়? বলে হ্যাঁ, আমি অনেকের কাছে শুনেছি, অনেকের কাছে আমি জেনেছি ওখানে নাকি ফ্রিতে ট্রিটমেন্ট হয়। তো এই ফোন কলটা আমার কাছে প্রথম নয়, এর আগেও অনেক ফোন কল এসেছে। তারা অনেকেই বলে যে অমুক হসপিটালে ফ্রিতে ট্রিটমেন্ট হয় বাংলাদেশিদের, তমুক হসপিটালে ফ্রিতে ট্রিটমেন্ট হয়। আসল ঘটনাটা কি? দেখেন ভাই, এর সবচাইতে বড় উৎকৃষ্ট উদাহরণ আমি নিজে। আমার ছোট ভাই যখন অ্যাক্সিডেন্ট করেছিল, সেই সময় আমি ভারত তাকে নিয়ে গিয়েছিলাম এবং যাওয়ার সময় অনেকের কাছে শুনেছিলাম অমুক হসপিটালে ফ্রিতে ট্রিটমেন্ট হয়, তমুক হসপিটালে ফ্রিতে ট্রিটমেন্ট হয়। এমনকি বাংলাদেশে যে ডক্টর তাকে ট্রিটমেন্ট করেছিল সেই ডক্টরও বলেছিল যে ভারতের অনেক জায়গা আছে যেখানে একদম পুরোপুরি আপনারা ফ্রিতেই ট্রিটমেন্ট পাবেন। ভারত যাওয়ার পরে আমার মনে হয় যে তামিলনাড়ুর মোটামুটি পুরো রাজ্যটা আমি ঘুরে ফেলেছিলাম যে কোন কোন হসপিটালে ফ্রিতে ট্রিটমেন্ট হয়। আমি এমন কোনো হসপিটাল পাইনি যেখানে বাংলাদেশিদেরকে ফ্রিতে ট্রিটমেন্ট করা হয় বা বাংলাদেশিদের জন্য ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। এই সমস্ত তথ্যগুলো যারা শেয়ার করে সেই তথ্যগুলো হচ্ছে এমন যে কোনো এক রাজার একটা কালো সন্তান হয়েছিল, সেই গল্পটাকে বলতে বলতে এমন পর্যায়ে চলে গিয়েছিল যে রাজার নাকি একটা কাক হয়েছে। মানে কালো থেকে একদম কাক পর্যন্ত চলে গিয়েছে। তো বিষয়টা হচ্ছে এমন, দেখুন, ভারতের কোনো অর্গানাইজড হসপিটাল আপনাকে বাংলাদেশি নাগরিক হিসেবে বা তারা ফরেনারদেরকে কখনোই ফ্রিতে ট্রিটমেন্ট করে না। হ্যাঁ, ভারতের নাগরিকদের জন্য অনেক হসপিটালই আছে দাতব্য সংস্থা কর্তৃক প্রস্তুতকৃত হসপিটাল, যেগুলো ভারতের নাগরিকদেরকে সুচিকিৎসা দিয়ে থাকে এবং তারা ফ্রিতেও ট্রিটমেন্ট দিয়ে থাকে। আবার অনেক হসপিটাল আছে যেগুলো তাদের টোটাল ট্রিটমেন্টের একটা পার্সেন্টেজ আছে, 100 জন রোগীর মধ্যে 40 জন তারা দেখা যাচ্ছে বা 20 জন বা 30 জন একটা রোগীর একটা ডিসকাউন্ট দেয় বা গরিব অসহায় রোগীর একটা ফ্রিতে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেয়। ভারতে ফ্রিতে ট্রিটমেন্ট করে দেয় এমন অনেক হসপিটাল আছে, আমি আবারও বলছি। তবে আপনি বাংলাদেশি সিটিজেন হিসেবে ভারতে যাবেন ফ্রিতে ট্রিটমেন্ট করাতে, এই চিন্তাটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলবেন। কারণ এই ধরনের কোনো সুযোগ অ্যাজ এ বাংলাদেশি আপনি কখনো পাবেন না বা ভারতীয়রা এই সুযোগটা দিবে না। এটা যদি এই ধরনের কোনো সুযোগ পান তাহলে আপনি খুঁজুন আপনার নিজের দেশে পাবেন কিনা। তবে হ্যাঁ, পাকিস্তানে আবার এই ধরনের কিছু সুযোগ আছে। পাকিস্তানের যেমন ইমরান খান হসপিটাল আছে, যে হসপিটালে বাংলাদেশি হোক আর ইন্ডিয়ান হোক বা পৃথিবীর যে প্রান্তেরই মানুষ যাক না কেন, এখানে ফ্রিতে ট্রিটমেন্ট মিলে। পাকিস্তানের আরো বেশ কিছু হসপিটাল আছে যেগুলো জাকাত ভিত্তিক মানে পরিচালিত হয়। এই সমস্ত হসপিটালগুলো হাফ ফ্রি বা অনেকাংশে ফুল ফ্রিতে মানে তারা ট্রিটমেন্ট দেখে। পাকিস্তানের বেশ কিছু ক্যান্সার হসপিটাল আছে যেখানে অনেক উন্নত ট্রিটমেন্ট হয়, সেই সমস্ত হসপিটালগুলোতে ফ্রিতে ট্রিটমেন্ট হয়। তবে এই হসপিটালের পরিমাণ কিন্তু খুব বেশি না, হাতে গোনা কয়েকটা, যার কারণে সেখানে চিকিৎসার সুযোগ পাওয়াটাও একটা অনেক বড় ব্যাপার। অর্থাৎ তাদের ধারণ ক্ষমতার বাইরে তারা কোনো রুগী দেখে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো দয়া করে আবার এর জন্য আপনারা একদম সেজেগুজে রেডি হয়ে যায় না যে আপনি পাকিস্তানে যাবেন ফ্রিতে ট্রিটমেন্ট করানোর জন্য। কারণ পাকিস্তান যাতায়াতেও এখন বিশাল খরচা, প্রায় 1,20,000 থেকে 1,50,000 টাকা শুধু একজনের বিমান ভাড়াই পড়বে। তো 2 জন মানুষ যদি যেতে হয় অ্যাটেন্ডেন্ট সহ কোনো মানে রুগীকে, তাহলে কি পরিমাণে খরচ হবে সেটা মাথায় রেখে আপনাদের সিদ্ধান্ত নেওয়া ভালো। তবে ভাই, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করবেন। ভারতের কোনো হসপিটাল আপনাকে ফ্রিতে ট্রিটমেন্ট করাবে না। যদি করায় আপনার ব্যক্তিগত কোনো সম্পর্কের কারণে বা আপনার ব্যক্তিগত পরিচিতি যদি থাকে সেটা আলাদা বিষয়। তবে আপনাকে কনসিডারিং কোনো ট্রিটমেন্ট ভারতের কোনো হসপিটাল করবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।